আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী
চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত নসিপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ শেমাজুল ইসলাম, সহকারী শিক্ষক, পলসা মিশন আলিম মাদ্রাসা। এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব, অর্থ সম্পাদক, বাংলাদেশ মাজালিসুল মুফাসসিরিন চাঁপাইনবাবগঞ্জ, হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা আপনারা শুনতেছিলেন। আরো আলোচনা করেছেন মোহাম্মদ আব্দুল আল আমিন খতিব, চকঝগড়ু শিরটোলা জামে মসজিদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের দুইটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সাউন্ডটা একভাবে টানে না কেন? একভাবে আওয়াজ টান। আপনারা জানেন এখন আরবি মাস চলতেছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আবার ঐতিহাসিকেরা বলেন 12ই রবিউল আউয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলেও গেছেন। যেমন নবীজির আগমনের মাস, আবার সাথে সাথে নবীজির ওফাত, দুনিয়া থেকে চলে যাওয়ারও মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কোন তারিখে দুনিয়ায় এসেছিলেন এ ব্যাপারে গ্রহণযোগ্য ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য আছে, মত পার্থক্য আছে। কিন্তু কোন দিন নবীজি দুনিয়াতে এসেছিলেন, কোন বারে নবীজি দুনিয়াতে এসেছিলেন, সেই বারের কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতি এই দুই দিন রোজা রাখতেন। কোন কোন বার বলেন তো? সোমবার এবং বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এই দুই দিন রোজা রাখেন? রোজা রাখার কারণ কি? নবীজি বলেন, সোমবার রোজা রাখার কারণ হলো এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো প্রতি বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে ওই অবস্থায় আমি যেন রোজাদার থাকি, এজন্য বৃহস্পতিবারে রোজা রাখি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মহব্বত করি, আমরা চেষ্টা করব, মা বোন যারা আছেন, আপনারাও যারা আছেন, আমরা যারা আছি, আমরা চেষ্টা করব সোম এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা তো জানেন কিছুদিন আগেই বিপ্লবী কিছু তরুণ যুবকদের কল্যাণে, তাদের আত্মত্যাগে দীর্ঘ প্রায় 15, 16 থেকে 17 বছরের এক জুলুমের যুগের অবসান ঘটেছে। ঠিক কিনা বলেন? আমরা কেমন যেন নতুন এক সূর্যোদয় দেখেছি। আমরা নতুন করে আমাদের রাষ্ট্রকে জুলুমবিহীন, ন্যায় পরায়ণতার সাথে, ইনসাফের সাথে, দুর্নীতিমুক্ত
একটা রাষ্ট্র গঠনের আশাবাদী চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে যার জায়গা থেকে, ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবতা হলো, আপনি যতই ভালো গাড়িতে চড়েন না কেন, ওই গাড়ির গন্তব্য যদি আপনার গন্তব্যের দিকে না হয়, গাড়ি ভালো হতে পারে, বাহন ভালো হতে পারে, কিন্তু আপনাকে নির্দিষ্ট গন্তব্যে সেটা কখনো পৌঁছাতে পারবে না। এজন্য আমরা যদি একটি সফল রাষ্ট্র চাই, একটি শান্তিময় সুখী সমৃদ্ধি রাষ্ট্র চাই, নিঃসন্দেহে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতেই হবে। ভাই, আওয়াজ এত চেঞ্জ করলে কথা বলা কঠিন। আমি শুরুতে ঠিক ছিল, আমি শুরু করার পরে আপনাকে বলতাম কি কি করতে হবে, আপনি একবার এটা চেঞ্জ করলেন, আর একবার ঘুরাচ্ছেন, একবার সাউন্ড বাসায় দিচ্ছেন, এটা উল্টাপাল্টা হইতেছে না? আওয়াজটা একটু আগে ঠিক ছিল। একভাবে আওয়াজটা করেন, ইকোটা হালকা কমান, হ্যাঁ আওয়াজটার ভোকাল কমান, বেস কমান, আওয়াজ টন টন করবেন একেবারে। আপনারা একজন ঐতিহাসিক দার্শনিক আছে, তার নাম হলো প্লেটো। যারা মোটামুটি লেখাপড়া করেছেন তারা জেনে থাকবেন প্লেটো। প্লেটো রাষ্ট্রের একটা সংজ্ঞা দিয়েছে। সংজ্ঞাটা কি? রাষ্ট্র মানুষের দ্বারাই রাষ্ট্র গঠিত হয়, তাই রাষ্ট্রের চরিত্র ওইরকমই হবে, ওই রাষ্ট্রের মানুষের চরিত্র যেমন হবে, ঠিক কিনা বলেন? মুমিনের কাজ হলো, মুমিন আশার দিক দিয়েও সর্বোচ্চ আশাবাদী হবে, ভয়ের দিক দিয়েও সর্বোচ্চ ভয় তার মধ্যে থাকবে। আরবিতে একটা প্রবাদ আছে, প্রবাদটা হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আশা এবং ভয়ের মাঝে ঈমান নিহিত। আপনারা কথা বুঝতেছেন তো? একটা বিষয় হলো আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার আছে, কারণ আমি তো আপনাদের এদিকে আসি না। আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জ জেলায় মনে হয় প্রথম, সম্ভবত অন্য থানায় আসছি কিনা আমার মনে নেই, আমার মনে হচ্ছে প্রথম। তা আপনারা কোন ধাঁচের আলোচনা শুনে অভ্যস্ত এটা আমার তো জানা নাই, আমি তো আমার ধাঁচে কথা বলবো। এখন আপনাদের কাছে অনুরোধ হইল, যদি আমার ধাঁচটা আপনাদের কাছে পছন্দ নাও হয়, মেহমানের সম্মানার্থে একটু ধৈর্য ধারণ করে কিছু সময় বসে থাকা যাবে তো ইনশাআল্লাহ? আপনারা যদি সারা রাত বসে থাকেন, আমি কিন্তু বসে থাকবো না। 1 ঘন্টা 1 ঘন্টা অবস্থার আলোকে হয়তো কিছু কম বেশি সময় একটু আল্লাহর জন্য হাদিসের ভাষায় এই জান্নাতের বাগানে ধৈর্যের সাথে বসা যাবে তো ইনশাআল্লাহ? কথা না বুঝলেও আবার সমস্যা। গল্পও মনে আসে, একটা গল্প বলি। প্রোগ্রামে গেছি একদিন, বাংলাদেশের একেবারে টেকনাফের শেষে শাহপরীর দ্বীপ জায়গার নাম, ওর পরে সমুদ্র, ওর পরে সেন্ট মার্টিন দ্বীপ। তা ওইখানের মানুষ যদিও চট্টগ্রাম বিভাগের, কিন্তু তাদের কথা বোঝা কঠিন, আমাদের কথাও তারা বুঝে না। ওয়াজ করলে তাদের থেকে কোনো ফিডব্যাক পাওয়া যায় না, মনে হয় কবরস্থানের সামনে ওয়াজ করতেছি। মানুষ সামনে বসা, কিন্তু মানুষ যদি কথা না বলে তাহলে মনে হয় কবরস্থানের সামনে কথা বলতেছি। আমার কথা না বুঝলেও জ্বালা, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ভাষার মধ্যে একটা মাধুর্যতা আছে, একটা সৌন্দর্য আছে। সাথে সাথে এই অঞ্চলের মানুষগুলো আমল হয়তো অনেক করতে পারে না, না পারুক, কিন্তু আল্লাহর প্রতি তাদের ভয় আছে, দ্বীনের প্রতি মহব্বত আছে, ঠিক কিনা বলেন? এটা বড় একটা বিষয়। আশা করি আপনারা কথা বুঝবেন। না বুঝলে কি সমস্যা? মুরব্বীদের একটা গল্প শোনাই, শোনাবো নাকি? এটা আমার মূল আলোচনার কোনো বিষয় না, কথায় আসলো তাই বলি আর কি। পাকিস্তান আমলে এক পাঞ্জাবি, মানে পাকিস্তানের লোক, বেড়াইতে গেছে, এক বাড়ির দাওয়াত খাইতে গেছে। স্বাভাবিক কিছু কিছু জায়গায় দাওয়াতের সিস্টেম হলো, মেহমান যাওয়ার পরে রান্না যা করা হয়েছে মেহমানের সামনে এনে দেওয়া হবে, মেহমানের যেটা রুচিতে হয় তিনি সেটাই খাবেন। এটা হলো সবচাইতে স্ট্যান্ডার্ড পদ্ধতি। আর যদি এমন হয় আপনি 10 প্রকারের রান্না করছেন, ঘরের মধ্যে একটা একটা করে আনেন, দেখা যাবে একটা খাইয়েই মেহমানের খাওয়া দাওয়া শেষ, বাকিগুলো আনলে আর খাইতে পারবে না। এখন আপনাদের এলাকায় কচু পাওয়া যায়, বড় বড় কচু দেখছেন?
আমাদের অঞ্চলে এই কচুর যে নিচের থোড়াটা আছে এটাকে কেটে খুব সুন্দর মতো নারকেল দিয়ে ভেজে রান্না করে, খুব মজা লাগে, স্বাদ হয়। তা পাঞ্জাবিকে খাবার দিছে, ওই পাকিস্তানিরে খাবার দেওয়ার পরে প্রথমে কচু ভাজি আইনা দিছে, পাঞ্জাবি খাইছে, খেয়ে সে তার উর্দু ভাষায় বলতেছে আওয়ার কুচ আস, মানে আর কিছু কি আছে। বাঙালিতে উর্দু বোঝে নাই, ও মনে করছে আরো কচু চাইতেছে, আবারও কচু এনে দিছে, জিজ্ঞেস করে আওয়ার কুচ আস, ও আবারও কচু এনে দিছে, ওর খাওয়া তো শেষ, কই যাস, তোর লাগি আরো খাবার আছে। এখন ভাষা যদি না বোঝা হয়, অনেক সময় মানুষের সাথে কথোপকথন করা, তার কথা বোঝা, তার চাহিদা বোঝাটা কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? তা আশা করি আপনারা কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে প্লেটোর সংজ্ঞা বলতেছিলাম, রাষ্ট্রের সংজ্ঞা, মানুষ যেমন হবে রাষ্ট্র তেমন হবে। আর আশা এবং ভয়ের মাঝে ঈমান নিহিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর ব্যাপারে আল্লাহর কাছে এতটাই আশা করি, যদি সারা পৃথিবীর মানুষ জাহান্নামী হয়ে যায়, মাত্র একজন মানুষ জান্নাতি হয়, আমি ওমর আশা করি ওই একজন জান্নাতি হব আমি ওমর। সুবহানাল্লাহ। আবার তিনি বলতেছেন, আমি আল্লাহর কাছে এতটা ভয় করি যে সারা পৃথিবীর সব মানুষ যদি জান্নাতি হয়ে যায় আর একজন মাত্র মানুষ যদি জাহান্নামী হয়, আমার এতটা ভয় হয় যে আমি মনে করি যে হয়তো হতে পারে ওই একজন জাহান্নামী ব্যক্তি হলাম আমি ওমর। তাহলে মানুষের আশাও থাকে, ভয়ও থাকে, ঠিক কিনা বলেন? এটাই জীবনের একটা ব্যালেন্স। এখন আমরা যদি আমাদের রাষ্ট্রকে ইনসাফওয়ালা এক রাষ্ট্রে পরিণত করতে চাই, শাসক শুধু পরিবর্তন হলে হবে না, আমরা যারা আছি আমাদেরকেও পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? মনে রাখতে হবে, আপনি আমি যদি পরিবর্তন না হই, এই শাসকের চেয়ারে চেহারার পরিবর্তন হবে কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না। এজন্য আগামী দিনের সিদ্ধান্ত আমাদের, আমরা আমাদেরকে কিভাবে পরিশুদ্ধ করব, আমরা কাদেরকে আমাদের নেতৃত্বের আসনে বসাবো, এই চিন্তা যথাযথভাবে করার দরকার আছে না নাই? এজন্য আপনারা আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথমত নিজেদের আখলাক, চরিত্রকে পরিবর্তন করতে হবে। চরিত্র যদি পরিবর্তন না হয়, রাষ্ট্রের পরিবর্তন হবে না। আর আমি আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অনুসরণ করার বিকল্প আর কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে বিশ্বজনীন হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। আমরা সবাই জানি রাসূলের মধ্যে উত্তম আদর্শ আমাদের জন্য আছে। এ কথা মুসলমান জানে, বেঈমান জানে, কাফের জানে। এজন্য মাঝে মধ্যে দেখবেন অনেক বড় বড় ইসলাম বিদ্বেষীরাও অনেক সময় বক্তব্য দেয়, এ দুনিয়াতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প আর কোনো কিছুই নাই। রাসূলের আদর্শ অনুসরণ করলেই এই গোটা পৃথিবীর মধ্যে শান্তির বাতাস বইবে। এ কথা কাফের জানে কি জানে না? আপনার এলাকার সব দলের লোক জানে, আওয়ামী লীগের লোক জানে, বিএনপির লোক জানে, জামায়াতের লোক জানে, জাতীয় পার্টির লোক জানে, ঘরের মহিলা জানে, ওই যে জমিনের মধ্যে কাজ করে কৃষকও জানে রাসূলের আদর্শ হলো উত্তম আদর্শ।
বলেন তো, সকলে জানে আমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, জানার পরেও পৃথিবীর সব মানুষ কি রাসূলের আদর্শ নিজের জীবনের সাথে ফিট করে নাকি? বেশিরভাগ মানুষ জানে রাসূলের আখলাক আমাদের জন্য অনুসরণীয়, কিন্তু সেটা তারা করে না। তবে রাসূলের অনুসরণ করে কারা? আল্লাহ তাআলা এরপরে তাদের কথা কেমন যেন বলে দেন। রাসূলের আদর্শ অনুসরণ কারা করে এই কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দেন কারা করে। আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে ঈমান রাখে, ভয়ভীতি রাখে, সাথে সাথে যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে, ওই মানুষগুলোই রাসূলের জীবনীকে নিজেদের জীবনের সাথে ফিট করে, রাসূলের আদর্শকে তারা ধারণ করে। আর যারা এই রাসূলের আদর্শকে ধারণ করে, নিঃসন্দেহে ওই মানুষগুলোর দুনিয়া এবং আখিরাত উভয় জাহান উজ্জ্বল হয়ে যায়। রাসূলের জীবন আদর্শ এটা এমন এক আদর্শ, যদি কোন কাফের দুনিয়াতে রাসূলের আদর্শ অনুসরণ করে সে দুনিয়াতে সফল হয়ে যাবে, আর যদি কোন মুমিন রাসূলের আদর্শকে অনুসরণ করে দুনিয়া আখিরাত উভয় জাহানে সে সফল হয়ে যাবে। দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি এবং মুক্তি সে লাভ করবে। এজন্য রাসূলের আখলাক, রাসূলের চরিত্র হলো বিশ্বজনীন এক আদর্শ চরিত্র। একজন মানুষ সহসাই বিশ্বজনীন হতে পারে না। সারা পৃথিবীর সব মানুষের জন্য একজন মানুষ ইচ্ছা করলেই অনুসরণীয় হতে পারে না। যারা সিরাতবিদ তারা লেখেন, একটা ব্যক্তির মধ্যে যদি কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য পাওয়া যায়, সেই লোকটাই হতে পারে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়। যিনি গোটা সৃষ্টি জগতের জন্য আইডল হবেন, আদর্শ হবেন, তার মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে, গুণ থাকতে হবে। ওই গুণ যদি তার মধ্যে না থাকে, তাহলে সে গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ হতে পারবে না। কথা বুঝতেছেন তো আপনারা? মনে করেন আমাদের এলাকায় কিছু লোকের নাম আছে, থাকলে আমি মাপ চেয়ে নেই আগের থেকে। দেখতে খুব কালো, কিন্তু ওনার নাম ধলা মিয়া। দেখতে খুব কালো, নাম কি? ধলা মিয়া। আবার কিছু মানুষ আছে সম্পূর্ণ সুস্থ, তার নাম পচা মিয়া। এখন বলেন, ওই কালো লোকটার নাম যতই ধলা হোক, বাস্তবে কি আসলে কি সাদা ধলা সে? কারণ সাদা খাওয়ার জন্য যেই কোয়ালিটি বাস্তবে সেটা তার মধ্যে নাই। আমার আপনার নবী সৃষ্টি জগতের সকলের জন্য আদর্শ। আমার আপনার নবীর মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যা অতীতের কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। এক নম্বর কোয়ালিটি, ভারতের একজন বড় আলেম, উনি একটা কিতাব লিখেছেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লর প্রতিষ্ঠাতা মুফতি খালেদ সাইফুল্লাহ রহমানী। উনি লিখতেছেন, এক নম্বরে ওই ব্যক্তি হতে পারবে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয়, যার আদর্শ বিশ্বজনীন হবে। তার এক নম্বর গুণ হবে যে তিনি নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর কাছে প্রেরিত হবেন না, বরং তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই প্রেরিত হবেন। আপনি যদি আমার আপনার নবীজির আগে যত নবী এসেছে তাদের ব্যাপারে খেয়াল করেন, মুফাসসিরিন কিরাম বলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, কিন্তু মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ তাআলা এই ধরাতে লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন 25 জনের কথা। এর মধ্যে কয়েকজনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। হুদ আলাইহিস সালাম একজন প্রসিদ্ধ নবী। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আদ গোত্রের জন্য তাদের ভাই হুদকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা। মাদিয়ানবাসীর জন্য আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে নবী বানিয়েছেন।
ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ গোত্রের জন্য আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি বার মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ হয়েছে। 162 বারের উপরে মূসা আলাইহিস সালামের নাম কোরআনুল কারীমের মধ্যে আছে। কত বড় জলিলুল কদর পয়গম্বর যে সরাসরি আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, তুর পাহাড়ে গিয়ে ডাইরেক্ট সরাসরি আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলতেন। তিনি বনি ইসরাইলের নবী। ইহুদিরা দাবি করে তিনি আমাদের নবী, আর কারো নবী না। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নবী, ইহুদিরা বলে শুধুমাত্র আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম। কত বড় জলিলুল কদর পয়গম্বর! আল্লাহ তাআলা পিতাবিহীন তাকে সৃষ্টি করেছে, এটা আল্লাহ তাআলার কুদরত। বলেন তো আল্লাহ তাআলা পিতাবিহীন মানুষ সৃষ্টি করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মা বাবা লাগে নাই, নিজে সৃষ্টি করছে। যেই আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পারেন, সেই আল্লাহর জন্য অস্তিত্ব দেওয়া কঠিন কোনো কিছু না, বরং সহজ বিষয়। যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন। ঈসা আলাইহিস সালাম কোলের শিশু। স্বাভাবিক, যেই মেয়ের বিবাহ হয় নাই, স্বামী নাই, তার যদি সন্তান হয় তাহলে এলাকায় মুখ দেখানোর আর উপায় থাকে না, তার মা বাবাও মুখ দেখাতে পারে না। আল্লাহ তাআলার নির্দেশে মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে আসলেন। সম্প্রদায়ের মানুষগুলো মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিতে চায়। কি বলে? বলে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বলে হারুনের বকনি, তোমার আব্বা তো এরকম না, তোমার মা তো এরকম না, তারা তো সীমা লঙ্ঘনকারী না, এরকম পাপী না। তার মানে তারা বলতে চায় এই সন্তান তুমি কোথায় পাইলা, তোমার তো বিবাহ হয় নাই। একেবারে কোলের শিশু মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, তার জবাব বন্ধ। তিনি কি করলেন? তাদের প্রশ্নের জবাব নিজে না দিয়া নিজের কোলে দুগ্ধপোষ্য ওই শিশুর দিকে ইশারা করে দিলেন। এখন বলেন তো, 1-2 দিনের কোনো বাচ্চা কথা বলতে পারে নাকি? যদি আল্লাহ চায় তাইলে তো পারবে, ঠিক কিনা কোন? তিনি কি করলেন? আল্লাহ তাআলা সে কথাও কোরআনুল কারীমের 16তম পারা সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি ইশারা করে দিলেন যে আমারে কিছু জিজ্ঞেস করো না। জিজ্ঞেস করো কারে? বলে আমার কোলের মধ্যে যেটা আছে এটারে। তারা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আরে এই দুগ্ধপোষ্য শিশু এটা আবার কথা বলবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছেন। এইবার তিনি জবাব দিচ্ছেন, কারণ ওই জায়গায় কিছু মানুষ বলতেছে এটা হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। তিনি জবাব দেন, কি বলেন? আল্লাহ তাআলা বলেন قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি আল্লাহর সন্তান নই। ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর দাস। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। শুধু তাই না, শুনে নাও, আতানিয়াল কিতাব, আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে। বলেন তো ঈসা আলাইহিস সালামকে যেই কিতাব দেওয়া হয়েছে এটার নাম কি? ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে আল্লাহ নবীও বানায়া দিয়েছে।
তার মানে দুগ্ধপোষ্য শিশু, দোলনার শিশু কথা বলছে। ঈসা আলাইহিস সালাম এইরকম জলিলুল কদর একজন পয়গম্বর। খ্রিস্টানেরা বলে, নাসারারা বলে উনি হইল আমাদের নবী, আর কারো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা সৃষ্টি জগতের মানব কুলের পিতা। আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ এসেছে, সব আদম আলাইহিস সালামের সন্তান। সব মানুষের পিতা আদম আলাইহিস সালাম, কিন্তু সব মানুষের নবী না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, কত বড় জলিলুল কদর পয়গম্বর। আমার আগে আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালামের কথাও বলতেছিলেন। তিনি হলেন মুসলিম মিল্লাতের পিতা, মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মানব কুলের পিতা আদম আলাইহিস সালাম। তার মানে আদম আলাইহিস সালাম সৃষ্টিগতভাবে হিন্দুরও পিতা, বৌদ্ধরও পিতা, খ্রিস্টানেরও পিতা, মুসলমানেরও পিতা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের স্পেশালিটি হলো তিনি শুধু মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম লিখেছেন মুসলমান। কিন্তু আমার আপনার নবী কেমন নবী? নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর জন্য নবী নয়। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, হাবিব আপনি বলে দেন। কি বলবেন? আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল শুধু মানব জাতির রাসূল তা নয়, গোটা সৃষ্টি জগতের জন্য আমার আপনার রাসূল। ঠিক কি না বলেন? আমার আপনার রাসূলের এরিয়া কতটুকু? যেমন আপনাদের চাঁপাইনবাবগঞ্জ 3 আসন, এটা তাই না? হারুন সাহেব এই এলাকার এমপি নাকি ছিলেন আর কি, এখন তো সংসদই ভেঙে গেছে। ভালো মানুষ, খুব সুন্দর কথা বলতেন সংসদে, শরীফ মানুষ, ভদ্র মানুষ। এখন উনি এই এলাকার এমপি। বলেন তো, ওনার প্রভাব বিস্তারের একটা নির্দিষ্ট এরিয়া আছে না নাই? উনি কি চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে গিয়ে প্রভাব বিস্তার করতে পারবে? ওনার মূল এরিয়া হলো চাঁপাইনবাবগঞ্জ 3। আবার দেখেন, বাংলাদেশের প্রধান যিনি, বর্তমান প্রধান উপদেষ্টা যিনি অথবা প্রাইম মিনিস্টার যিনি হবেন, ওনার প্রভাব থাকবে দেশব্যাপী। এর বাইরে গিয়ে উনি প্রভাব বিস্তার করতে পারবেন না। প্রত্যেকটা নবীর ক্ষেত্রে এরকম একটা নির্দিষ্ট এরিয়া ছিল, কিন্তু আমার আপনার নবীজির ক্ষেত্রে তার নবুয়তির এরিয়া কত দূর? বলে, আমার আপনার রব আল্লাহ তাআলা তার রবুবিয়তের বিস্তার যত দূর দিয়েছেন, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতিও তত দূর দিয়ে দিয়েছে। আল্লাহ যেই জায়গার রব, আমার আপনার নবীও সেই জায়গার নবী। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক যেই সূরা তিলাওয়াত করা হয় সেটার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা, সূরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন আমরা পড়ি, ইমামের কেরাত মুসল্লির কেরাত, একা যখন পড়ি সকলেই পড়ি, সূরার শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? জোরে বলেন, কার জন্য? মনে রাখবেন, এই দুনিয়ায় যত সুন্দর আমরা দেখি, প্রত্যেকটা সুন্দরের প্রশংসা আমরা করি। যে ফুলটা সুন্দর, গাছটা সুন্দর, আকাশটা সুন্দর, তবে বাস্তবিক অর্থে আকাশ সুন্দর, আকাশের প্রশংসা মূলত আমরা করি না। প্রশংসা করি ওই মহান সত্তার যিনি এই সুন্দর আকাশকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? এজন্য সকল ধরনের প্রশংসা আল্লাহর জন্য। তিনি কে? আল্লাহকে রব্বুল আলামিন। আল্লাহকে বলেন, এই কথাই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, জগৎ সমূহের রব।
আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে জগৎ শুধু এই পৃথিবী একটা জগৎ এমন নয়, অগণিত জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মাঝে মধ্যে নাসার বিজ্ঞানীরা নতুন নতুন এক একটা গ্রহ আবিষ্কার করে, বিশ্ববাসী যখন খবর পায় অবাক হয়ে যায়, দেখো নতুন গ্রহের আবিষ্কার হয়েছে। এটা তো 2024 সালের কথা, কিন্তু 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ও আমার গোলামেরা শুনে নাও, আমি শুধু এই পৃথিবী নামক ছোট্ট একটা গ্রহের প্রতিপালক নই, বরং তোমাদের অজানা, তোমাদের অচেনা অদেখা অগণিত জগৎ আমি আল্লাহ সৃষ্টি করেছি, এবং সকল জগৎ সমূহের একমাত্র প্রতিপালক হলেন আল্লাহ। সৃষ্টিকুলে, গোটা সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা আপনি আমি খুঁজে পাবো না যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়। এরকম একটা ইঞ্চি জায়গা আছে নাকি আপনাদের এলাকায় যেই জায়গার রব আল্লাহ তাআলা নয়? এরকম আছে নাকি চাঁপাইনবাবগঞ্জে? গোটা সৃষ্টিকুলে আছে? নাই। যেই আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সমূহের প্রতিপালক, সেই আল্লাহ আমার আপনার নবীর ব্যাপারে বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে আল্লাহ হলেন জগৎ সমূহের প্রতিপালক, আর আমার আপনার নবী হলেন জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ হলেন গোটা সৃষ্টি জগতের রব, আর আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এজন্য কবি সুন্দর কথা বলেন। কবি কি বলেন? রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তাক। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যতদূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতিকে আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবী সেই জায়গারও নবী। যেমন গোটা সৃষ্টি জগতের একটা ইঞ্চি জায়গা নাই সেই জায়গার রব আল্লাহ তাআলা নয়, অনুরূপ ভাবে গোটা সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা নাই সেই জায়গার নবী আমার আপনার নবী নয়। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, এই স্পেশাল কোয়ালিফিকেশন, যোগ্যতা আল্লাহ তাআলা অতীতের আর কোন নবীকে দিয়েছে? দেয় নাই। অনেকগুলো বিষয় আছে, আমি গুরুত্বপূর্ণ দুই একটা শুধু বলবো। তাহলে 1 নাম্বার বিষয়, তিনি গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ হতে পারবেন যিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হয়েছেন। 2 নাম্বার, তার জীবনটা হবে বহুমুখী এক জীবন, যেই জীবনে শুধু কষ্ট থাকবে তা না, যেই জীবনে কষ্ট থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, অবহেলা থাকবে, যেই জীবনে লড়াই থাকবে, বিপ্লব থাকবে, এমন এক জীবন। কোন মানুষ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে কোন আদর্শ গ্রহণ করতে চায়, কথার কথা একজন উকিল হইছে, বিচারক হয়েছে, বিচারক, সে চায় আমি ন্যায় বিচার করব। বলেন তো, সে যদি ন্যায় বিচারের আদর্শ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে, সে আদর্শ ন্যায় বিচারক হতে পারবে কি পারবে না? একজন রাজনীতিবিদ সে যদি চিন্তা করে আমি একজন আদর্শ রাজনীতিবিদ হব, এই জন্য সে যদি তার অনুসরণীয় ব্যক্তি হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজনৈতিক আইডল মানে, বলেন তো সে আদর্শবান রাজনীতিবিদ হবে কি হবে না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কেউ যদি আদর্শবান হতে চায়, সৎ চরিত্রওয়ালা হতে চায়, নৈতিক চরিত্রের গুণাবলী অর্জন করতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের দিকে সে যদি তাকায়, গোটা হায়াতের সব বিষয়গুলো নবীজির মধ্যে পাওয়া যাবে। এজন্য নবীজির জীবন হলো বহুমাত্রিক এক জীবন, এটা ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় চলে যাবে। 3 নাম্বার, ওই ব্যক্তি হবেন গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ, তার মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছুর পূর্ণতা প্রদান করবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই। এখন আসেন সংক্ষিপ্ত সারে জানি, আমার আপনার নবীজির মাধ্যমে এমন কি পূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন যা আমার আপনার নবীর আগে পূর্ণতা লাভ করে নাই।
কথা বুঝতেছেন নাকি? সজাগ আছেন? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। একটু জোরে দেন, লিল্লাহে তাকবীর। এনারা কইব যে হুজুর আপনি যে ওয়াজ করতেছেন এই ওয়াজে তো শরীর গরম হয় না। একটু বোঝারও দরকার আছে কথা। আপনি যখন কোনো কথা বুঝবেন ওটা আপনার হৃদয়ঙ্গম হবে, দীর্ঘকাল মনে থাকবে, জীবনের পারতে পারতে পদক্ষেপে পদক্ষেপে কাজে লাগতে পারে, ঠিক কিনা? আবার আপনার নবীর দ্বারা কোন কোন জিনিসের পূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছেন? এক নাম্বার, আবার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণতা প্রদান করেছে। দ্বীন, দ্বীন মানে এখন রাইট সামনে যেটা আসতেছে এটা দ্বীন। এই দিন নাকি? দ্বীন মানে হলো জীবন ব্যবস্থা। মনে রাখতে হবে ইসলাম অন্যান্য ধর্মের মতো গতানুগতিক একটা ধর্ম নয়। আমরা যারা মনে করি কিছু মানুষ আছে ধর্মকে ধর্মের জায়গায় রাখতে হবে, হায়রে এক জালেমের পতনের পরেও দেখি কিছু জালেম বলে যে রাষ্ট্রের কি কোনো ধর্ম আছে নাকি? রাষ্ট্রের কোনো ধর্ম আছে? ধর্ম মানুষের, ধর্ম থাকবে মসজিদে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় থাকবে। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখতে হবে যেই রাষ্ট্র ধর্মের উপরে প্রতিষ্ঠিত নয় ওই রাষ্ট্র পরিপূর্ণভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে সহজে দাঁড়াতে পারবে না। এজন্য পৃথিবীর ইতিহাস দেখতেছে, আজকে বলতে হয় যে দেখেন 20 বছর 2001 সালে সম্ভবত তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হামলা করছে আফগানিস্তানে। 20 বছরের অধিক সময়, 2 দশক ধরে, তারও বেশি সময় ধরে একেবারে ন্যাটো শক্তি একত্রিত হয়ে সম্মিলিত শক্তি আক্রমণ করেছে আফগানিস্তানের উপরে। বোমা বর্ষণ করতে করতে তছনছ করে ফেলেছে। কিন্তু এই মর্দে মুজাহিদেরা আল্লাহ তাআলার উপরে আস্থা বিশ্বাস থাকার কারণে 20 বছর পরে যখন তারা এলাকা ছেড়ে চলে গেছে আমেরিকানরা, কোনো রিজার্ভ নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, একেবারে শূন্য থেকে শুধুমাত্র কোরআনের আইন মেনে রাষ্ট্র পরিচালনা করার কারণে 2 বছর অতিবাহিত হতে পারে নাই, দিন যাচ্ছে তাদের টাকার মান বিশ্বব্যাপী বাড়তেছে, অর্থনৈতিক সমৃদ্ধশালী তারা হচ্ছে, ঠিক কিনা বলেন? যদি বলেন রাষ্ট্রের কোনো ধর্ম নাই, ধর্মহীন রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে তাকায় দেখেন বিগত সময় কি হয়েছে। 10 টাকার বাজেটের 8 টাকাই চেটে পুটে খেয়ে ফেলছে, ঠিক কিনা বলেন? প্রায় 30,000 কোটি টাকা খরচ করে মেট্রো রেল করা হয়েছে। আজকে দেখলাম স্প্রিং শোরের মেট্রো রেলের প্লার নাকি বাঁকা হয়ে গেছে। আমার তো ভয় লাগে কবে পদ্মা ব্রিজ ভেঙে চুরে পড়ে যায়, এদের নিয়ে গ্যারান্টি নেই তো। সেজন্য ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা, শুধুমাত্র নামাজ কালাম হজ যাকাত রোজা নয়, বরং দ্বীন হলো, ইসলাম হলো জীবন ব্যবস্থা। এটা জীবন দর্শন। কেমনে আপনি জীবন পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, নিজের জিন্দেগি পরিচালনা করবেন, পরিপূর্ণ দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? যারা বলে কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই, আমি বলি যারা এই কথা বিশ্বাস করে নিঃসন্দেহে তারা বেঈমান, কোনো সন্দেহ নাই। একটা হলো আপনি আমল করতে পারেন না, এটা ব্যর্থতা। আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইবো যে আল্লাহ আমরা পারলাম না, আমাদের ক্ষমতা নাই। কিন্তু আরেকটা হলো অবিশ্বাস। আপনি যদি অবিশ্বাস করেন তাহলে ঈমান থাকবে না। আপনি যদি আমল না করতে পারেন, অপারগ, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। একজন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় না, সে যদি না দেয় গুনাহগার হবে। কিন্তু কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জীবন ব্যবস্থা দ্বীনকে পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির মাধ্যমে দ্বীনকে পূর্ণতা প্রদান করেছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণতা প্রদান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
এরপরে 2 নাম্বার, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে সকল নিয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। তার মানে যেই ব্যক্তি পরিপূর্ণ দ্বীন মানবে সেই ব্যক্তি পরিপূর্ণ নিয়ামত অর্জন করতে পারবে। পরিপূর্ণ দ্বীন অনুসরণ করা ব্যতীত পরিপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া অসম্ভব। এজন্য নামাজ কায়েমের আন্দোলনের সাথে সাথে বিশ্বব্যাপী দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে প্রত্যেকটা ইমানদারের শরীক থাকার দরকার আছে না নাই? তাফসীর থেকে শোনায় আপনাদের, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসছে। ইহুদি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছেন, আপনারা সেই আয়াত তিলাওয়াত করেন। এই আয়াতটা যদি মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা নাজিল করতেন, যেই দিন নাজিল করতেন ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কোন আয়াত যেটা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হলে তোমরা সেই দিনটারে ঈদের দিন বানায় নিতা? তখন ওই ইহুদি বলতেছে, আয়াতটা হলো এই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা যদি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো, আমরা ওই দিনটারে ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি এই আয়াতটা কোন দিন নাজিল হইছে, কোথায় নাজিল হইছে, কার উপরে নাজিল হইছে। ইয়াউমে আরাফার দিন, বিদায় হজে ইয়াউমে আরাফার দিন, জাবালে রহমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছে। ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ মনে রাখতে হবে। মনে রাখার দরকার আছে তো? ভুলে গেলে চলবে নাকি? এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বের করলে হবে? যদি এই চিন্তা করেন, কথাবার্তা কিছু সময় শুইনা যাওয়ার সময় বলেন, হুজুর যা দিছিলেন আপনার কাছেই থাক, আমরা গেলাম, এগুলো চলবে না। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ের পূর্ণতা প্রদান করেছে। 1 নাম্বার দ্বীন, বলেন 1 নাম্বার কি? তথা শরীয়ত, বলেন কি পূর্ণতা প্রদান করেছে? শরীয়ত। 2 নাম্বার নিয়ামত, জোরে বলেন 2 নম্বরে কি? নিয়ামত। 3 নম্বরে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীর দ্বারা উত্তম আখলাকের পূর্ণতা আল্লাহ তাআলা প্রদান করেছেন। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পূর্ণতা প্রদান করনেওয়ালা নবী। সুবহানাল্লাহ বলে না? যিনি উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করেছেন, আমার কথা না, স্বয়ং নবীজি বলতেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। নবীজির চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র। আপনাদের এলাকায় যখন কোনো মানুষের চারিত্রিক সনদের দরকার হয়, কার কাছে যায়? জোরে বলেন না, কার কাছে? চেয়ারম্যানের কাছে। আপনাদের এলাকার সবচাইতে বড় বুজুর্গ মানুষটার যদি, মুত্তাকি মানুষটার যদি চারিত্রিক সনদের দরকার হয়, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে। প্রত্যেক এলাকায় লাগে। দেখা যাবে এক এলাকার সবচাইতে মুত্তাকি পরহেজগার বুজুর্গ মানুষটা তার চারিত্রিক সনদ আনতে গেছে কার কাছে? চেয়ারম্যানের কাছে। এখন চেয়ারম্যান নাই, বলে কই আছে? কয় গম চুরি কইরা জেলে আছে। মানে সৎ চরিত্রের সার্টিফিকেট আনতে হয় দুশ্চরিত্র ব্যক্তির কাছ থেকে, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কারণ আমরা নেতৃত্বের আসনে ভালো সৎ চরিত্রবান মানুষদেরকে বসাতে পারি না। সেজন্য আগামীতে সাবধান থাকতে হবে। যদি সৎ চরিত্রবান মানুষদেরকে নেতৃত্বের আসনে না বসাতে পারেন, ওই যে বললাম, চেয়ারে শুধু চেহারার পরিবর্তন হবে, চরিত্রের পরিবর্তন হবে না। ওইটাও কয়েকদিন পরে আবার জুলুম শুরু করে দিবে। এজন্য যেহেতু একটা যুগ সন্ধিক্ষণে আমরা আছি, আমাদের সতর্কতার সাথে প্রতিটা পদক্ষেপে অগ্রসর হওয়া দরকার। আমার আপনার নবীর চরিত্রের সনদ স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 29তম পারা সূরা কলাম আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। তাহলে আমার আপনার নবীজির পূর্ণাঙ্গ উত্তম চরিত্রের সত্যায়ন করেছেন কে? আর একটু আস্তে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমার আপনার নবীজির উত্তম চরিত্রের সত্যায়ন করেছেন আল্লাহ তাআলা। এবং এই চরিত্রকে আল্লাহ তাআলা গোটা বিশ্বজনীন হিসাবে ঘোষণা করেছেন। আমাদেরকেও নির্দেশ দিয়েছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূলের আদর্শের মধ্যেই নিহিত আছে। নবীজির চরিত্র কেমন ছিল এমনটা নয় যে নবীজির চরিত্র নবুয়তির পরে সুন্দর ছিল, নবুয়তির আগে ভালো ছিল না, এমন নয়। বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন ছিল নবুয়তির পরেও তেমন ছিল। একটু ডিসটেন্স তো আছে, ডিসটেন্সটা কি একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কথা বুঝতেছেন? সজাগ আছে? কথা বলে না, আছেন তো সজাগ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। স্বর্ণের বার, স্বর্ণ, মনে করেন কেউ অনেক আগে একটা স্বর্ণের বার বা বিস্কিট এনে ঘরে রেখে দিয়েছে, 10 বছর ধরে ওটা ঘরের মধ্যেই আছে, বাহিরও করে না পরিষ্কারও করে না। বলেন তো নতুন অবস্থায় ওই স্বর্ণের বিস্কিট কাপ বা বারের যে গ্লাস ছিল, গ্লসি ছিল, উজ্জ্বলতা ছিল, দীর্ঘকাল যদি ঘরে পড়ে থাকে, বলেন তো 10 বছর পরে ওই উজ্জ্বলতা আর থাকবে? ওটা তামার কালার হয়ে যাবে, পিতল পিতল দেখা যাবে। কিন্তু এরপরে যদি স্বর্ণকারের কাছে নিয়ে শুধু বলে যে আমার একটু ধুইয়া দাও তো, সে একটু ওয়াশ করে দিবে, সাথে সাথে আগের মতো চকচক করবে, ঠিক কিনা বলেন? কিন্তু স্বর্ণ চকচক করুক আর না করুক, স্বর্ণ তো স্বর্ণই, ঠিক কিনা বলেন? বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রাখলে আবার সমস্যা। গত বছর দেখলাম মানুষরা 22 ক্যারেটের স্বর্ণ রাখছে, যাইয়া দেখে যে এটা 18 ক্যারেট হয়ে গেছে। কোন দেশে যে আছি বুঝি না। ভোল্টের মধ্যে রাখছে 22 ক্যারেট, কয়দিন পরে হয়ে গেছে এটা 18 ক্যারেট। নবীজির চরিত্রটা এরকম ছিল। নবুয়তির আগেও নবীজির চরিত্র যেমন, নবুয়তির পরেও তেমন। যেমন নাকি স্বর্ণ, পরিষ্কার করার আগেও ছিল স্বর্ণ, পরিষ্কার করার পরেও স্বর্ণ। আল্লাহর নবীর চরিত্র আগেই উত্তম চরিত্র ছিল, তবে নবুয়তির পরে নবুয়তির কারণে এটার চকচক এবং উজ্জ্বলতা বেড়ে গেছে। এজন্য নবীজি নিজের চরিত্রের ব্যাপারে বলতেন যে আল্লাহ তাআলা নবুয়তির আগে আমার চরিত্রকে সকল বিষয় থেকে হেফাজত করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তির পর নবীজির মাধ্যমে যেই জিনিসগুলো শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়তির আগে ওই ধরনের সকল বিষয় থেকে আল্লাহ তাকে হেফাজত করেছে। তার মানে নবীজি নবুয়ত পাওয়ার পরে যে বিষয়গুলো শরীয়তে হারাম হয়েছে, ওই ধরনের কোন কাজ নবীজি নবুয়তির আগেও কখনো করেন নাই। হেফাজত করেছেন কে? দু একটা ঘটনা বলি। নবীজি বলতেছেন আমি তখন বালক, 10-12 বছর বয়স। একদিন আরবের একটা ফ্যামিলিতে বড় বিবাহের আয়োজন হবে, বিবাহ অনুষ্ঠান হবে, নাচ গান হবে, আনন্দ মেলা হবে। রাত্রে খাওয়া দাওয়ার পরে সারা রাত ব্যাপী এই নাচ গান চলবে। আপনাদের অঞ্চলে বিবাহ অনুষ্ঠানে নাচ গান আছে নাকি? এ জঘন্য কাজ মুসলমানদের কাজ না। যেই বিবাহের মধ্যে যত গুনাহ হয়, ওই বিবাহ তথা ওই দাম্পত্য জীবন তত অসুখী হয়ে যায়। এজন্য বরকতওয়ালা বিবাহ যদি চান, কম খরচে বিবাহ করতে হবে। এখন পোলাপান চিন্তা করবো, যাক হুজুরে ভালোই কইছে, যেটারে পছন্দ হয় আইসা কাজী অফিস থেকে কাম সেরে নিয়ে চলে আমু, খরচই তো নাই। এই কাম আবার কইরো না, মুরব্বীকে একটু সাথে নিও। কারণ তোমরা তো খালি উপরের চেহারা দেখো, মুরব্বীরা একটু জাত পাত চেক করে, ঠিক কিনা বলেন? এজন্য এগুলাও দেখতে হয়। কিন্তু স্বাভাবিক কম খরচে যদি বিবাহ অনুষ্ঠান সম্পাদন করা যায়, লাভ কি? নবীজি বলেন ইন্না আ'যামান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা। নবীজি বলেন যে এই বিবাহের মধ্যে খরচ কম, ওই বিবাহের মধ্যে বরকত বেশি। আপনি যদি পারিবারিক জীবনে বরকত চান, কম খরচে বিবাহ করবেন।
যেই বিবাহের মধ্যে গুনাহ হয় ওই বিবাহের মধ্যে রহমত থাকে না। এই জন্য দেখেন না সিনেমার নায়ক নায়িকাদের ঢাক ঢোল পিটাইয়া বিবাহ হয়, সব সাংবাদিক ওই জায়গায় চলে যায়, কোটি কোটি টাকা ব্যয় করে বিবাহ হয়। 2-4-6 মাস পরে আমরা শুনি একেবারে গোপনে দুইজনের মধ্যে আরো 6 মাস আগে ছাড়াছাড়ি হয়ে গেছে গা। অথচ কত আয়োজন করে বিবাহ হয়, ঠিক না? এজন্য কি নাই, 1 নম্বরে খরচ হইছে, বরকত নাই। 2 নম্বরে গুনাহ হইছে, রহমত নাই। আরে বরকত আর রহমত যেখানে না থাকে ওই জায়গাটাই তো ছোটখাটো জাহান্নাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীজি সবার সাথে গেছেন, সবার দাওয়াত, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এইবার মূল গানের পর্ব শুরু হবে, নাচের পর্ব শুরু হয়ে যাবে। সকলে দৌড় শুরু করে দিছে, চলো চলো আগে গিয়া বসতে হবে। মসজিদে আর ওয়াজ মাহফিলে যত পিছে বসা যায়, আর গানের অনুষ্ঠানে ঠেল্লা ঠুল্লা যত আগে যাওয়া যায়, ঠিক না? এই জন্য হুজুররা এক বয়ানের 1 ঘন্টায় 15 বার বলে যে হুজুর ভাই একটু সামনে আসে। খালি একটু পরপর মুসল্লি শ্রোতাদের বলার আগে একটু সামনে এসে বসেন, কিন্তু গানের অনুষ্ঠানে এটা কওয়া লাগে না। বুড়া মানুষও 15 জনের ঠেললে একবারে সামনে গিয়া বসে। হায় হায়, চিন্তা করছেন? সবাই দৌড়ে চলে যাচ্ছে, আগে গিয়ে বসতে হবে। নবীজি দাঁড়ায় আছে, কয়েকজন বলতেছে মুহাম্মদ আসো, নাইলে জায়গা পাবা না। নবীজি বলেন সবাই চলে গেল। হঠাৎ আমার চোখের মধ্যে দু চোখ জুড়ে ঘুম চলে আসছে। সবাই চলে গেছে, আমি বাড়ির এক কর্নারে ঘুমায় পড়ছি, শুয়ে পড়ছি। সারা রাত কি হইছে না হইছে আমি সেটা জানি না, আমি সেখানে উপস্থিত ছিলাম না। সারা রাত কেটে গেল। পরের দিন সকাল বেলায় সূর্য উঠে গেল। সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়ছে, মুখের উপরে পড়েছে, এরপরে আমার ঘুম ভেঙেছে। ঘুমায় যাওয়ার পর থেকে জাগ্রত হওয়া পর্যন্ত কি ঘটেছে আমি কোনো কিছু জানিও না, কোনো কিছু আমি শুনিও নাই। আবার একবার যখন কাবার সংস্কার করবে কুরাইশেরা, বড় ফজিলতের কাজ, কুরাইশেরা চিন্তা করতেছে এমন ফজিলতের কাজটা করব ওই পোশাক পরে, যেই পোশাক পরে গুনাহ করি, যেই পোশাক পরে অন্যায় করি, ওই পোশাক পরে কাবা সংস্কার করব, এটা হতে পারে না। সবাই মিলে সিদ্ধান্ত নিছে কি করা যায়। বলে তোমরা সবাই জন্মদিনের পোশাক পরে এই কাজ করবা। জন্মদিনের পোশাক চিনেন? যখন আমরা আইছি দুনিয়ায় কোনো কিছু আসিল, এটা হলো জন্মদিনের পোশাক। তার মানে পুরা অনাবৃত হয়ে একেবারে পোশাকবিহীন বস্ত্রবিহীন হয়ে এই কাজ করবা। এখন আপনি এক দেশে গেছেন, আপনার তো লম্বা জামা গায়ে সব ঢাকা, কিন্তু ওই দেশে যদি যাই দেখেন সব ল্যাংটা, ওরা আপনারে দেখে আরো বলবে এটা অসামাজিক লোক। বুঝেন নাই? আপনি গেছেন এমন দেশে যে দেশে কারো পোশাকই নাই, একেবারে সব বস্ত্রহীন, বিবস্ত্র। আপনি যদি জুব্বা টুব্বা লাগাইয়া ওই দেশে যান, তাহলে ওরা আপনারে কি বলবে? অসামাজিক লোক। দেখছস, কোনো মানুষ হইল এইভাবে মানুষের মধ্যে আসে। এখন সবাই বিবস্ত্র হয়ে কাজ করা শুরু করছে, কারো আর লজ্জা নাই। এখন হযরত আব্বাস নবীজির চাচা বলতেছে মুহাম্মদ তুমিও লুঙ্গিটা খুলে ফেলো। নবীজি বলেন আমার লুঙ্গি খুলতে হবে। এই কথাটা যখন আমাকে বলছে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছি, আমার আর হুঁশ ফিরে নাই। কাজবাজ শেষ, এরপরে আমার হুঁশ ফিরেছে। আল্লাহ তাআলা এইভাবে আমার আপনার নবীজিকে হেফাজত করেছেন। শুধু তাই না, নবীজির উত্তম আখলাকের সত্যায়ন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে দেওয়ার আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন প্রদান করেছে। নবীজি 20 বছর বয়স যখন, তখন থেকেই নবীজির উপাধি আল আমিন, আমানতদার, বিশ্বস্ত, আস-সাদিক, সত্যবাদী। নবীজি গোটা হায়াতে কোনোদিন মিথ্যে কথা বলেন নাই, নবুয়তের আগেও বলেন নাই, পরে তো প্রশ্নই আসে না। যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তির পরে 3 বছর নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 3 বছর। এখন কইতে পারেন হুজুর এই 3 বছর এটা আবার আমাকে জবাব দেওয়া লাগে? এখন আপনাদের মুখ দিয়ে একটু বলাই কেন যে আপনারা জিন্দা আছেন না মইরা গেছেন, এটা বোঝার লাগা। এই জন্য যেটা জিজ্ঞাসা করি জবাবটা একটু জোরে দিয়ে। আমি তো আর নতুন কিছু জিজ্ঞাসা করতেছি না, করতেছি নাকি? নতুন কিছু জিজ্ঞাসা করতেছি না, বিপদেও পালাইতেছি না আপনাদের। একটু সেজন্য জবান খুলে একটু কষ্ট করে বইলেন। আর এক গল্প আমার মনে পড়ছে, গল্প শোনাই মাঝে মধ্যে, বলতে হয় তো। এখন
একদিন এক হুজুর ওয়াজ করতেছে, বড় এক হুজুর। ওয়াজের মধ্যে ওই এলাকার জমিদার সাহেব তিনি নিয়ত করছেন যে আমি আজকে হুজুরকে আমার বাড়িতে মেহমানদারি করাবো। তাইনিও হুজুরের খুব মহব্বতের মানুষ, পাশে আইসা বৈশা হুজুরের দিকে তাকায়, ভাব এমন কিছু জানি বলবে। তো হুজুর জিজ্ঞাসা করতেছে কিছু বলবে? এখন নিয়ে বলতে, জি হুজুর একটু বলতে চাই। কি বলবেন বলেন। এখন কানের কাছে মুখ নিয়ে বলতেছে, হুজুর মাহফিলের পরে আপনি আর আপনার সাথে যারা আছে সবার দাওয়াত। এখন হুজুর মনে করছে আমি সহ যারা মুসল্লি বা শ্রোতা আছে সবার দাওয়াত। উনি মাইকে ঘোষণা দিছে যে শোনেন, মাহফিলের পরে কেউ যাবেন না, আমার সাথে সবাই যারা আছেন তাদের সকলের দাওয়াত। এখন বলেন তো, একটা মানুষের যত টাকা পয়সা থাক, আয়োজনের জন্য সময়ের দরকার আছে না নাই? এই কথা যখন হুজুর মাইকে বলছে, জমিদার সাহেবের মুখ তো লজ্জায় চিন্তায় লাল হয়ে গেছে। হুজুর বুঝতে পারছে কোনো প্রবলেম। কি সমস্যা? বলে, হুজুর দাওয়াত তো উপস্থিত সবাই না, আপনার সাথে 3-4 জন যারা আছে তারা সহ আপনার দাওয়াত। এবার হুজুরও একটু খুব জবরদস্ত হুজুর, বলতেছে দাওয়াত সবার, তবে শর্ত আছে। কি শর্ত? বলে, যে দাওয়াত খাইতে চায় সে আমার সামনে সবার সামনে দাঁড়াইয়া জোরে জোরে দোয়ায় কুনুত শুনাইতে হবে। বুঝেন নাই? এখন অনেক সময় আছে আপনি জানা জিনিস, পারা জিনিস কারো সামনে যখন বলতে যাবেন, দাঁড়ায় যখন বলতে যাবেন, সারা জীবন পড়ছেন কোনো অসুবিধা নেই, কিন্তু ওই সময় টেনশন পেরেশানিতে ভুল হয়েই যাইতে পারে, স্বাভাবিক বিষয়। তা আমি আপনাদের এমন কিছু জিজ্ঞাসা করব না যাতে আপনারাও মুসিবতে পড়েন, আমিও মুসিবতে পড়ে যাই। আর এক গল্প মনে পড়ছে আমার। এক মসজিদ ছিল ঢাকায়, এলাকার নাম না কই, এরা তো ভিডিও করতেছে, তাইলে আবার দেখা গেল এলাকার লোক শুনে আমারে দাওয়াত দিল পিটানোর লেগা। সবাই তো ওয়াজের লেগে দাওয়াত দেয়, হুজুর উল্টা পাল্টা যায় কইছো চাপাই নবাবগঞ্জ তোমারে পিটানোর জন্য দাওয়াত দিব। তা ওই এলাকায় কোন মুসল্লি ইমাম সাহেব গিয়া টিকে না, বেতন ভালো কিন্তু হুজুর টিকতে পারে না। আরো যে গ্রুপ গেছে গত জামানায়, এখানে হুজুর টেকা তো কঠিন। আমাদের এক পরিচিত ভাই, উনি গিয়া ওনার চাকরি আর সহজে যায় না। বললাম কাহিনী কি ভাই, কেমনে টিকা গেলেন? কয় ভাই প্রথম দিন যাই এই সূরা কেরাত মস্ক করানো শুরু করছি, যেই কয়টা বেশি পড়র পড়র করে ওই কয়টারে দাঁড়া করাই দেয়, এই সূরাটা আপনি কোন। 2-4 দিন পরে ওইগুলা গোপনে রুমে আইসা বলে, হুজুর মানুষের সামনে জিজ্ঞাসা করে লজ্জা দিয়েন না। এই যে সোজা হয়ে গেছে। তা কত পদ্ধতি যে হুজুরদের আছে, এটা তো হুজুররাই বুঝে ভালো। তো যাই হোক, এগুলো আউট অফ সাবজেক্ট, এমনি কথা একসাথে একঘেয়েমি চলে আসে কথা বলতে। বাস্তবতার নিরিখে কিছু হাস্যরস করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তবে কাউকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করা নিঃসন্দেহে এটাও কবিরা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সত্যায়ন কাফেররাও দিয়েছে। 3 বছর নবীজি গোপনে দাওয়াত দিলেন। 3 বছর পরে আল্লাহ তাআলা আদেশ করেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এখন আর দাওয়াত গোপনে চলবে না। আপনার আশেপাশে নিকটস্থ আত্মীয় স্বজন পরিচিত জন যারা আছে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেন। সবাইকে একসাথে নবীজি কেমনে দাওয়াত দিবেন? এখন তো আপনার যদি কারো কাছে কোনো খবর দিতে হয়, বন্ধু বান্ধবকে কিছু জানাইতে হয়, চিঠিও লাগে না, মোবাইলও করা লাগে না, ফেসবুকে একটা পোস্ট দিলে সব বন্ধুরা খোঁজ পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। আরেক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে নবীজি দাঁড়ায় গেলেন। 2টা বর্ণনা। বাস্তবতা হলো সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। তার মানে সাফা পাহাড়টা আবু কুবাইস পাহাড়ের অংশ, যেহেতু আবু কুবাইস পাহাড়ের বর্ণনাটাও সহি, সাফা পাহাড়ের বর্ণনাও সহি, এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, জাহেলিয়াতের সময় কোনো মানুষ যদি সাহায্যের প্রয়োজন হতো, কোনো মানুষ যদি জুলুমের শিকার হতো, আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে আরববাসীর কাছে, মক্কাবাসীর কাছে যদি কেউ সাহায্য প্রার্থনা করত,
কে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে এটা দেখতো না। একজন অপরিচিত আগন্তুক যদি মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো, মক্কার মানুষেরা সাহায্য করার জন্য তার কাছে ছুটে চলে আসতো। মানে পাহাড়ের উপরে যিনি দাঁড়াইতেন, আহ্বান করতেন, তার ডাকেই সবাই চলে আসতো। আজকে দাঁড়িয়েছে আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন মক্কাবাসীকে ডাক দিলেন, আহ্বান করলেন, একত্রিত হওয়ার জন্য ডাকলেন, সবাই ছুটে চলে আসছে, বুড়া গুড়া সব আসছে। আজকে আমাদের আল আমিন আমাদেরকে ডাকছে, কেন ডাকছে? নবীজি এবার বলতেছে, সবাই জিজ্ঞাসা করে, কেন ডেকেছো মুহাম্মদ? নবীজি বলেন, আমি যদি তোমাদেরকে এই কথা বলি, এই পাহাড়ের পাদদেশে পেছন দিকে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সকলে সমস্বরে বলল, ও মুহাম্মদ, কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। তুমি ইতিপূর্বে কখনো মিথ্যা কথা বলো নাই, সুতরাং তুমি যেটা বলতেছো এটা অবশ্যই আমরা বিশ্বাস করি। তাহলে মক্কার কাফেররা নবীজির চরিত্রের ব্যাপারে সত্যায়ন করেছে, সাক্ষ্য দিয়েছে। নবীজি এবার যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, স্বাভাবিক একটা মানুষকে যদি আমরা থামাতে চাই, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার চরিত্রের উপরে মানুষ আঘাত করে বেশি। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ভুলও হইতে পারে, স্যার আছে পাশে, বলে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। ঠিক কিনা বলেন? মনে করেন আপনার এই জায়গায় আমি আসছি, কথার কথা আমাকে দিয়ে এক্সাম্পলটা দেয়, উদাহরণ দেই। সব ভালো, আলেম ভালো, ওয়াইজ ভালো, কথা বলে ভালো, কিন্তু এই লোকটার চারিত্রিক বিষয়ে একটু অসুবিধা আছে। বলেন তো, হাজারো গুণের মাঝে ওই একটা খারাপ বিষয় আপনার সামনে আসলে আমার প্রতি আপনার মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা থাকবে না। ঠিক কিনা বলেন? এজন্য কাউকে যদি চারিত্রিকভাবে আঘাত করা যায়, এটাই হলো তার সবচেয়ে বড় দুর্বলতা। মক্কার কাফেররা আমার আপনার নবীজির বিরোধিতা করেছে, হত্যার প্রচেষ্টা করেছে নবীজিকে, কিন্তু কাফেররা কখনো আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে আঘাত করার, অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। আমার আপনার নবীজির কাছ থেকে মানুষদেরকে ফেরানোর জন্য কাফেররা 4টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ জোরে বলেন? 1 নাম্বার, মানুষদেরকে বলতো, তোমরা মুহাম্মাদের কাছে কেউ যাবা না, মুহাম্মদ হইল পাগল। 2 নাম্বার বলতো, মুহাম্মাদের কাছে যাবা না, মুহাম্মদ হইল জাদুকর। 3 নাম্বার বলতো, মুহাম্মাদের কাছে যাবা না, মুহাম্মদ হইল গণক। 4 নাম্বার বলতো, মুহাম্মদ হলো কবি, সে যা পড়ে তা হলো কবিতা। এই 4টি বিষয় কোন ব্যক্তির চরিত্রের সাথে সম্পৃক্ত নয়, এর কারণে কেউ নৈতিক চরিত্রহীন হতে পারে না। হজের সময় যখন মানুষেরা আসতো, জাহেলিয়াতের সময়ও হজ হইতো, মানুষেরা যখন আসতো, প্রবেশের প্রত্যেক পথে কাফেরদের প্রতিনিধিরা থাকতো, আর প্রবেশের সময় মানুষদেরকে বলতো, শোনো, আমাদের এলাকায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু জাদুকর, তার কাছে যাবা না। কেউ বলতো সে হলো গণক, তার কাছে যাবা না। মুহাম্মদ রে কেউ চিনতই না, কিন্তু ওই মক্কার প্রবেশের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া ওই কুরাইশেরাই ওই অপরিচিত মানুষদের কাছে আমার আপনার নবীজির পরিচয়কে তুলে ধরতেন। যখন কইতো জাদুকর, ওরা চিন্তা করতো ভালোই তো হইছে, একটু জাদু দেখে আসি। এবার আগে তো চিনতই না, এখন খুঁজতো মুহাম্মদ কোথায়। এবার দলে দলে যাইতো নবীজির সামনে একটু জাদু দেখার জন্য। বলেন, নবীজির কাছে কি কোনো জাদু আছে নাকি? জোরে বলেন, জাদু আছে? নবীজির কাছে তো কিছুই নাই, ছিল কি বলেন? আরো জোরে বলেন, কি ছিল? কোরআন। নবীজির কাছে যখন তারা যাইতো, নবীজি কোরআন শোনায় দিতেন, এটাই নবীজির সম্পদ। কোরআন শুনে তারা এতটা বিমোহিত হতো, তারা বলতো না, এটা তো জাদুকর হতে পারে না। যাইতো জাদু দেখতে, কোরআন শুনে হেদায়েতের আলো অন্তরে প্রজ্বলিত করে বাড়িতে ফিরে যেত। আবার অনেকে বলতো সে হইল গণক, বলে যাই একটু গণকের কাছ থেকে হাতটা দেখায় আসি আর কি। অনেকে এই হাত দেখায় গণকের কাছে গিয়া, নিঃসন্দেহে এটা শিরক। কেউ যদি বিশ্বাস করে কুফরি, সে বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার বুঝে আসে না,
আমাদের ঢাকায় গুলিস্তানে সালার শট বিছাইয়া একদল মানুষের ভাগ্য পরিবর্তন করে। একটা টিয়া থাকে, এতগুলা সিটি থাকে, হাতটাত দেখা 50 টাকা 20 টাকা নিয়ে টিয়ারে দিয়ে একটা সিটি উঠায়। এখন আমার কথা হইল, যেই লোকটা মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যবসা করতে বসছে, ওই লোকটার পাছার নিচ থেকে সালার চট বুড়া হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত বাইর করতে পারলো না। একটু আরামের বিছানায় সোফায় টোফায় বসবে, এ নসিব তার আর হয় নাই। জীবন কেটে গেছে সালার চটে বৈশা বৈশা মানুষের ভাগ্য পরিবর্তন করতে করতে, কিন্তু নিজের ভাগ্যটা পরিবর্তন করতে পারে নাই। একজন সাধারণ মানুষও বুঝতে পারে এটা একটা সিটিং বাস বাটপার, ঠিক কিনা বলেন? এজন্য এই ধরনের মানুষ থেকে আমরা বেঁচে থাকবো। এবার ওই গণকদের কাছে যাইতো, তারা মনে করতো গণক নবীজির কাছে গিয়া কি শুনতো, নবীজি শোনায় দিতেন কোরআন, হেদায়েতের আলো অন্তরে প্রজ্বলিত হয়ে যাইতো। হায়রে, নবীজি যখন মক্কা থেকে বাহিরি হন নাই, এই কাফেরদের অপপ্রচারে নবীজির কথা চতুর্দিকে ছড়ায় গিয়েছে। এজন্য কাফেররা নবীজির চারিত্রিক বিষয়ে আঘাত করার দুঃসাহস করে নাই। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বর্তমান জামানায় মুসলমানের ঘরে জন্ম নিয়েও কিছু নাস্তিক ইসলাম বিদ্বেষী নবীজির চরিত্রের উপরে আঘাত করতে চায়, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, নবীজির চরিত্রের ব্যাপারে যে আঘাত করবে, আঙ্গুল তুলবে, আমার যদি সুযোগ হয় ওই আঙ্গুল আমি কেটে দিব, ভেঙে দিব। আমার যদি সুযোগ হয় যেই জবান দিয়ে নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার চেষ্টা করবে, আমি যদি পারি তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো। নবীজির সাথে বেয়াদবের কোনো ছাড় হবে না, ঠিক কিনা বলে? নবীজি তখন মদিনায়, নবীজির কাছে একজন ইহুদিদের আলেম আসছে। নবীজির কাছে এসে ইহুদিদের ওই আলেম সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলতেছে, হে মুহাম্মদ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বলার দরকার ছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বলছে কি আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। এই কথা যখন বলছে, তার মানে সে বুঝায় আমি তোমারে কিন্তু নবী হিসাবে মানি না। পাশে দাঁড়ানো নবীজির আজাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা, নবীজির ব্যাপারে সাহাবায়ে কেরাম এতটুকু বিষয় সহ্য করতে পারতেন না। সাথে সাথে ওই ইহুদি আলেমকে হযরত সাওবান এত জোরে ধাক্কা দিয়েছে, সে পড়ে যাওয়ার মতো অবস্থা। ইহুদি আলেম বলে, কি ব্যাপার, তুমি আমাকে ধাক্কা দিলা কেন? হযরত সাওবান বলে, তুমি নবীজিকে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ কেন বলেছো? তুমি বলবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অথচ আমাদের দেশের কিছু সাংবাদিক নামের শয়তান, অনলাইনেও দেখবেন, পত্রিকায়ও দেখবেন, নবীজির নাম আসতে লেখে ইসলামের নবী, শব্দটা লেখে না। নবীজির নাম আসতে লিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম উচ্চারণের আদব রয়েছে। এজন্য নবীজির ব্যাপারে সাহাবায়ে কেরাম এই সামান্য বিষয়টুকু বরদাস্ত করতেন না। আরেকবার হয়েছে কি, হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের একজন প্রতিনিধি এসেছে নবীজির কাছে। সে আইসা সব কিছু পর্যবেক্ষণ করতেছে। নবীজির পাশে আইসা নবীজির দাড়ির মধ্যে হাত দিচ্ছে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো। যেই লোকটা এসেছে কুরাইশদের পক্ষ থেকে, সে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ছিলেন, দূর সম্পর্কের চাচা, ভাতিজা মুসলমান চাচা কাফের। এই দৃশ্যটা যখন মুগীরা ইবনে শুবা দেখলেন, তিনি চিন্তা করলেন এর আর সুযোগ দেওয়া যাবে না, আরেকবার যদি হাত দেয় তলোয়ার দিয়ে বাড়ি মেরে দিব। আরেকবার যখন হাত দিতে গেছে, সাথে সাথে মুগীরা ইবনে শুবা তরবারির উল্টা দিক দিয়ে হাতের উপরে জোরে আঘাত করে দিয়েছে। বলতেছে, এরকম কাজ কেন করলা? বলে, নবীর সাথে আদব রক্ষা করে চলবা, খবরদার নবীর দাড়িতে আর হাত দিবা না। নবীজির চরিত্র তো সাহাবায়ে কেরাম হেফাজতের জন্য জীবন দিতে তৈরি ছিলেন। শুধু তাই না, নবীজির বিষয়ে কেউ কোনো কথা বলবে এটাও তারা সহ্য করত না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওর হাত পা সব বেঁধে ফেলা হয়েছে, একেবারে খুঁটির সাথে জোর করে বেঁধে রাখা হয়েছে, খুবাইব নড়তে পারে না। খুবাইবের অঙ্গ প্রত্যঙ্গ ছুরি দিয়ে কাটা হচ্ছে।
একজন কাফের বলে, খুবাইব রে, তোমার জায়গায় যদি মুহাম্মদকে এনে দিতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে। চিন্তা করেন, একটা মানুষ, সুস্থ মানুষ, তাকে বেঁধে যখন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কাটে কত কষ্ট, এটা ওয়াজ করে বোঝানো যাবে না। ওই অবস্থাতেও যখন নবীজির ব্যাপারে এই কথা বলা হলো, হযরত খুবাইব বলতেছে, শুনে রাখ, আমার জীবদ্দশায় নবীর পায়ে একটা কাঁটা ফুটবে, এটা আমি সহ্য করব না। সেজন্য যারা নবীজির চারিত্রিক ব্যাপারে, চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে চায়, প্রত্যেকটা ইমানদারের এই নিয়ত থাকতে হবে, ওই জালেমগুলোকে যদি পাওয়া যায় ছেড়ে দেওয়া হবে না, ওদেরকে চূড়ান্ত পর্যায়ের শাস্তি দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এই কাফের ইসলাম বিদ্বেষীগুলো নবীজির চরিত্রের উপরে আঘাত করে, যেটা কাফেররা পর্যন্ত সাহস করে নাই। কয়েকটা বিষয় নবীজির চরিত্রের ব্যাপারে তারা বলে। এক নাম্বার, কষ্ট হইতেছে আপনাদের? না, আমি আর বেশি সময় করব না, শেষ করে দিব আলোচনা। এক নম্বর, তারা যে অপবাদগুলো দিত এর মধ্যে অন্যতম একটি অপবাদ যে 25 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের খাদিজাকে বিবাহ করছে সম্পদের লোভে। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার নবীজির সাথে বিবাহের আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা বিবাহ হয়েছে, দুইজন স্বামী দুনিয়া থেকে চলে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেছেন তিনি আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। ওই জাহেলিয়াতের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তাহেরা, অর্থাৎ পুত পবিত্র একজন নারী। জাহেলিয়াতের সময় তার উপাধি ছিল তাহেরা। তিনি বড় ব্যবসায়ী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একবার জানতে পারলেন খাদিজা ব্যবসার জন্য প্রতিনিধি নিয়োগ করবে। সিস্টেমটা হলো, আরবের কিছু পণ্য আরবের বাহিরে গিয়ে বিক্রয় করবে, আবার আরবের যেই পণ্যগুলোর চাহিদা সেগুলো বাহির থেকে কিনে এনে এই দেশে এনে বিক্রয় করবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব চিন্তা করলেন, যেহেতু খাদিজা আমানতদার একজন মানুষ খুঁজতেছে, এই বিষয়টার জন্য সবচাইতে উত্তম ব্যক্তি হবে ভাতিজা মুহাম্মদ। খাদিজার কাছে গিয়ে তিনি প্রস্তাব দিলেন। খাদিজা এক কথায় রাজি যে হ্যাঁ, যদি মুহাম্মদ এই দায়িত্ব নেয় আমার কোনো চিন্তা নাই। নবীজি এইবার এই ব্যবসার দায়িত্ব নিলেন। সফর শুরু হবে। হযরতে খাদিজা তার একজন গোলাম ছিল, তার নাম হলো মাইসারা। মাইসারাকে বলা হয়তো খাদিজার চোখ। তার মানে খাদিজা এতটা বিশ্বাস করতেন মাইসারাকে। মাইসারাকে নবীজির সাথে দেওয়া হলো সফর সঙ্গী হিসাবে। বলা হলো যে এই সফরের কারগুজারি ঘটনা আমারে আইসা সব শোনাইবা। মাইসারা সফর শেষ করলো নবীজির সাথে। আরব থেকে মাল নিয়ে আরবের বাহিরে নবীজি অনেক চড়া দামে বিক্রয় করলেন। আবার নবীজি কিছু পণ্য কিনে আনলেন। এগুলো এখানে আনার পরে অনেক পরিমাণ লাভ হইল। খাদিজার ব্যবসায় এত প্রফিট এর আগে কখনো হয় নাই। খাদিজা নবীজির কাজে সন্তুষ্ট। মাইসারাকে জিজ্ঞাসা করতেছে, বলো রাস্তায় কি ঘটনা ঘটছে, সব কও খুইলা। সফরনামা বলো। মাইসারা নবীজির ব্যাপারে অনেক ঘটনা বর্ণনা করলেন। এর মধ্যে সিরাতের কিতাবে ঘটনা আসছে, যখন নবীজি ক্লান্ত হইতেন বিশ্রামের জন্য শুইতেন গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে সূর্য সরার সাথে সাথে গাছের ছায়াগুলো সরে যায়, কিন্তু দেখা যায় তো সূর্য সরে যায় কিন্তু নবীজির উপর থেকে গাছের ছায়া সরে না। দেখা যাচ্ছে গাছের ডাল আরো বাঁকা হয়ে নবীজিকে ছায়া দিচ্ছে। পথ চলতেছে নবী, অনেক সময় দেখা যায় সূর্যের উপরে মেঘ, ছায়ার মধ্যে চলতেছে নবী। আবার এক জায়গায় নবীজি শুয়েছিলেন। একজন পাদ্রী মাইসারাকে ডেকে বলে, এই লোকটাকে বলে ব্যবসার জন্য আসছে, বলে এই লোকটা ভবিষ্যতে নবী হবে। এইরকম অনেক ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন মাইসারা বর্ণনা করলো, স্বাভাবিকভাবে খাদিজা নবীজির ব্যাপারে একটু দুর্বল হলেন। বান্ধবীদের সাথে আমার আপনার নবীর প্রশংসা করে, স্বাভাবিক কি হবে, 5-6টা মেয়ে যদি একটা যুবক ছেলের ব্যাপারে গল্প করে, অন্যান্য বান্ধবীরা বলবে না বুঝছি কি হইছে, বলবে না এরকম? একটা ছেলে যদি একটা মেয়ের ব্যাপারে আলোচনা করে, বন্ধুরা বলে হ্যাঁ বুঝতে পারছি তোমার পছন্দ হয়েছে তারে। এইবার বান্ধবীরা বলতেছে, খাদিজা কি ব্যাপার, মুহাম্মাদের প্রশংসা এত করো কেন? মুহাম্মদ কি পছন্দ হয় নাকি? বিবাহের প্রস্তাব দিবা নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার বয়স হলো 40 বছর, আমার আগে 2 জন স্বামী ইন্তেকাল করেছে। মুহাম্মদ আরবের একজন সকলের মহব্বতের পাত্র, মহব্বতের মানুষ, 25 বছরের টকবগে যুবক, আমাকে কি সে বিবাহ করবে নাকি? এইবার ওই খাদিজার বান্ধবী বলে প্রস্তাব দেই, বলে আমার পক্ষ থেকে সরাসরি প্রকাশ কইরো না, যদি সে প্রস্তাব ফিরায় দেয় আমি লজ্জা পাবো। বান্ধবী বলে চিন্তা কইরো না, প্রস্তাব আমার পক্ষ থেকে দিব। এইবার ওই মেয়েটা নবীজির কাছে গিয়ে বলে, মুহাম্মদ বয়স তো কম হলো না, ও মুহাম্মদ তুমি কি বিবাহ শাদী করবা না? নবীজি বলে, আমার তো টাকা পয়সা নাই, বিবাহ করবো কেমনে? এইবার ওই মেয়েটা বলে, যদি তোমার ব্যাপারে এমন কেউ করে যে সে তোমার সব খরচ বহন করবে, বিবাহের জন্য তোমার কোনো খরচ দেওয়া লাগবে না, তাহলে করবা নাকি? নবীজি নিজে বললেন নাই, হ্যাঁ। তিনি বললেন, আমার অভিভাবক চাচা আছে, তার সাথে কথা বলো। এইবার মেয়েটা গিয়া আবু তালেবের সাথে কথা বলল। এক পর্যায়ে বিবাহ হয়ে গেল। লম্বা ঘটনা। নবীজির সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। প্রথম জবাব, বলেন তো প্রস্তাব নবীর পক্ষ থেকে এসেছে নাকি খাদিজার পক্ষ থেকে এসেছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে প্রস্তাব এসেছে, যদিও ওনার নাম হাইড করে রাখা হয়েছে, গোপন রাখা হয়েছে, কিন্তু প্রস্তাব মূলত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে এসেছে। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরাতুদ দুহা, নাম শুনছেন আপনারা? সূরা দুহা, কারি আব্দুল বাসেত পড়ে, তিলাওয়াত করে, কত সুন্দর লাগে, সুমধুর লাগে তিলাওয়াত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, কিছু নিয়ামতের কথা বর্ণনা করেছেন। গুরুত্বপূর্ণ 3টা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়তীম অবস্থায় পান নাই? তার মানে আল্লাহ তাআলাই নিজের কথা বলতেছেন যে তিনি কি আপনাকে ইয়তীম অবস্থায় পান নাই, পায়া কি করছেন? ফাআওয়া, প্রতিপালনের ব্যবস্থা করেছে। একজন মানুষ যদি ইয়তীম হয়ে দুনিয়ায় আসে, ওই ইয়তীম বাচ্চাটা আমাদের সমাজে যতটা নিগ্রহের শিকার হয়, অবহেলার শিকার হয়, আল্লাহর কসম আমার আপনার নবী ইয়তীম হয়ে দুনিয়ায় এসেছেন ঠিক, কিন্তু ইয়তীম হওয়ার কারণে আমার নবী কখনো অবহেলা নবীজিকে করা হয় নাই, নিগ্রহের শিকার হন নাই। বরং ইতিহাস বলে আব্দুল মুত্তালিব তার সন্তানেরা দুনিয়ায় আসায় যতটা খুশি হয়েছে, তার চাইতে আমার আপনার নবীর আগমনে আব্দুল মুত্তালিব আরো বেশি খুশি হয়েছে। 2 নম্বরে বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ অনবগত ছিলেন, আমি আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, আপনার কোনো টাকা পয়সা ছিল না, আমি আল্লাহ আপনারে ধনী বানায় দিয়েছি। কেমনে? তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম এইবার এই ঘটনা আনেন। খাদিজার সাথে নবীজির বিবাহ হয়ে গেল। এইবার খাদিজা নবীজিকে বলতেছে, ও মুহাম্মদ, এতকালের সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আপনি আমার স্বামী, আমি আপনার অধীনস্থ। আজকে থেকে আমার যত সম্পদ আছে, আমার সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। কেউ যদি আপনাকে কোনো সম্পদ দিয়ে দেয়, আপনি সেই সম্পদের মালিক তো নাকি? নাই, এখন পেয়েছেন, ধনী হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কিছুই ছিল না, আমি আল্লাহ আপনাকে সম্পদওয়ালা বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে প্রথম অপবাদের জবাব যে নবীজি সম্পদের লোভে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেন নাই, বরং প্রস্তাব খাদিজার পক্ষ থেকে এসেছে এবং খাদিজা স্বেচ্ছায় তার সব সম্পদের মালিক আমার আপনার নবীকে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, নবীজির ব্যাপারে তারা যেই অপবাদ দেয় যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে 6 বছরের বাচ্চা বিবাহ করছে। 9 বছর তথা বালেগা হওয়ার পরে নবীজি করে নিয়েছে, এর আগে নেন নাই। যারা নবীজির এই ব্যাপারে প্রশ্ন তুলে অপবাদ দিতে চায়, এদের গুরু কারা জানেন নাকি? এদের গুরু হলো রবীন্দ্রনাথ ঠাকুর, নাম শুনেন নাই তো? এদের গুরু হলো বঙ্কিমচন্দ্র,
এদের গুরু হইল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এইরকম এদের অনেক গুরু আছে। দেখা যায় এদের যত গুরু আছে সবগুলা ওই 6, 7, 8, 10 বছরের মেয়ে বিবাহ করেছে। তোদের গুরুর ক্ষেত্রে বলস না কেন, আর নবীজির ক্ষেত্রে অপবাদ দেশ কেন? এখন কথা হলো, নবীজি তাহলে বিবাহ কেন করলেন? একটা মেয়ে যখন সাবালিকা হয়, প্রাপ্তবয়স্কা হয়, বলেন তো প্রাপ্তবয়স্কা হওয়ার পরে শরীয়তের অনেক হুকুম আহকাম তার উপরে আসে কি আসে না? এইবার প্রতি মাসের একটা নির্দিষ্ট সময় তার কাটে, যে সময় সে নামাজ পড়তে পারে না, নামাজ পড়া তার জন্য নিষেধ। সেই সময় অনেক কিছু তার জন্য বাধ্যবাধকতা রয়েছে, তাকে কি থাকে না বলেন? এখন ওই অবস্থা হলে সে কি করতে পারবে, কি করতে পারবে না, এই বিষয়ের সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ধরনের যত সমস্যা সমাধানের হাদিস সব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তাহলে নবীজির সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হওয়া, এটা এই উম্মতের বিশেষ করে নারীদের জন্য রহমত। কারণ একটা নারী প্রাপ্তবয়স্কা হলে শরীয়তের কি হুকুম আহকাম তার উপরে বর্তাবে আসবে, এটা যদি নবীজির সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ না হতো, তাহলে এই উম্মতের নারীরা স্পষ্টভাবে জানতে পারতো না। অথচ নবী বাকি বিবাহগুলো করেছেন, একজনও কুমারী না, প্রত্যেকের কমপক্ষে একটা বিয়ে তো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার মাধ্যম আল্লাহ তাআলার মূলত নির্দেশে আল্লাহর নবী বিবাহ করেছেন। শুধু তাই না, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2000 এর উপরে হাদিস বর্ণনা করেছেন। সব হাদিসগুলো অধিকাংশ ঘরোয়া বিষয়ে, নবীজির সাথে ঘরে কেমন আচরণ করতেন, নবীজি স্ত্রীদের সাথে ঘরে কেমন আচরণ করত, অসুস্থতার সময় তারা কি করতেন, নবীজি কি করত, সব এই বর্ণনা। তাহলে বোঝা গেল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হওয়া এটা মূলত উম্মতের জন্য বড় রহমত। নবীজি যদি নারী লোভী হইতেন, নবীজিকে একটা অপবাদ দেয়, বলেন নবীজি নারী লিপ্স ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। নবীজির ব্যাপারে অপবাদ দেওয়া হয়। অথচ নবীজি যখন নবুয়তের পর একদিন বাইতুল্লাহর সামনে নবীজি বসা, আর অদূরেই কাফেরদের একটা দল বসা, উতবা সাহেব, আবু জেহেল সহ। এইবার কাফেরদের মধ্যে একটা লোক ছিল, তার নাম হলো রাবিয়া। আবু জেহেল বলতেছে, তুমি যাও, তুমি গিয়া মুহাম্মদকে প্রলোভন দিয়া দেখো তার কাছ থেকে ফিরাতে পারো কিনা। এই উতবা ইবনে রাবিয়া আসছে নবীজির কাছে, আয়েশা বলে, ভাতিজা মুহাম্মদ তোমার সমস্যাটা কি? নবী বলে, আমার তো কোনো সমস্যা নাই। বলে, ভাতিজা তোমাকে যদি কোনো কেউ জাদু করে থাকে, জাদুগ্রস্ত হয়ে থাকো, তাহলে বলো, আমরা টাকা উঠায়া তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করব, কোনো সমস্যা নাই। ভাতিজা তুমি যদি চাও আমাদের এই মক্কার নেতা হবা, তাহলে আমরা তোমাকে নেতা বানায় দিব। ও ভাতিজা তুমি যদি চাও সবচাইতে বড় ধনী হবা, আমরা টাকা উঠাইয়া তোমার সবচাইতে বড় ধনী বানায় দিব। তুমি যদি চাও নেতা হবা, নেতা বানায় দিব। শুধু তাই না, তুমি যদি কোনো নারীকে কামনা করো, আমাদের প্রত্যেকের দরজা তোমার জন্য খোলা থাকবে। তোমার যাকে মন চায় তুমি তার মেয়েকে, নারীকে গ্রহণ করো, কোনো অসুবিধা নাই। নবীজিকে তার দায়িত্ব থেকে ফেরানোর জন্য কত বড় প্রলোভন দিচ্ছে। নবীজি কি করলেন? নবীজির অস্ত্রই তো ছিল কোরআন। উতবা ইবনে রাবিয়াকে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনায়া দিল। উতবা ইবনে রাবিয়া কোরআনের তিলাওয়াত শুনে এতটা বিমোহিত হয়ে গেছে, ওই জায়গা থেকে কাফেরদের কাছে না গিয়া উতবা ইবনে রাবিয়া চলে গেছে বাড়িতে। আবু জেহেল উতবা সাহেবা চিন্তা করে, কি ব্যাপার রে, মুহাম্মাদের কাছে পাঠাইলাম, আমাদের তো কাছেই ছিল, আমাদের কাছে না এসে বাড়িতে চলে গেল কেন? উতবা ইবনে রাবিয়া বাড়িতে যায় দরজা আটকায় দিছে ঘরের মধ্যে। পরের দিন আবু জেহেল দলবল সহ উতবা ইবনে রাবিয়ার বাড়িতে গিয়া বলে, কি ব্যাপার, দরজা খুলো। দরজা খোলার পরে দেখা যায় উতবা ইবনে রাবিয়ার চেহারার মধ্যে আতঙ্কের ছাপ, ভয়ের ছাপ। বলে, কি ব্যাপার, তোমারে পাঠাইলাম, কোনো খোঁজ খবর আমাদের কাছে না দিয়া বাড়িতে এসে দরজা আটকায় দিছো কেন? এইবার উতবা ইবনে রাবিয়া বলতেছি, শোনো,
তোমরা আমাকে যা শিখিয়ে দিয়েছো তার চাইতে আরো বেশি কথা আমি মুহাম্মদকে বলেছি। সে আমার কোনো প্রলোভনে পা দেয় নাই, তার মধ্যে কোনো লোভ নাই। সে আমারে কোরআন শোনায় দিয়েছে, শোনো মুহাম্মাদের সাথে বেশি বাড়াবাড়ি কইরো না। এইবার আবু জেহেল অন্যান্যদেরকে বলে, দেখ করে পাঠাইলাম আমাদের কাজ করতে, ও গিয়া মুহাম্মাদের জাদুতে জাদুগ্রস্ত হয়ে গেছে। তা যে কথা বোঝানোর জন্য বললাম, নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘরের দরজা তোমার জন্য ওপেন থাকবে। তুমি যার মেয়ে খুশি তাকে গ্রহণ করতে পারবা, যে নারীকে খুশি নিতে পারবা। যেই নবীর এই সুযোগ থাকার পরেও গ্রহণ করেন নাই, সেই নবীকে নারী লোভী, নারী লিপ্সু যারা বলে, ওদের জিহ্বা কেটে জনসম্মুখে ঝুলায় রাখার দরকার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অনেকে উল্টা পাল্টা বলে, অথচ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে 3টা বিধান আল্লাহ নাজিল করেছেন। মা বোনরাও শুনতেছে, পুরুষদের আইডল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার মা বোনদের আইডল হবে নবীজির স্ত্রীগণ। পরিমণি আর অপবিশ্বাস অপমণির আইডল বানাইলে হবে না, বানাইতে হবে কাকে? আমাদের মা বোনদের জন্য বানাতে হবে উম্মাহাতুল মুমিনিন, নবী পত্নীগণকে আইডল বানাতে হবে। আলোচনা শেষ করে দিব, আমার এমনিও কথা শেষ ইনশাআল্লাহ। 3টা বিষয়ের বিধান আল্লাহ নাজিল করেছেন। 1 নাম্বার তায়াম্মুমের বিধান, 2 নাম্বার অপবাদ দিলে কি শাস্তি হবে এটার বিধান, 3 নাম্বার ব্যভিচারের শাস্তির বিধান। আরেকটা বিষয় নবীজির ব্যাপারে তারা অপবাদ দেয়। নবীজির এক ফুফাতো বোন জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সাথে বিবাহের পূর্বে বিবাহ হয়েছিল নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জাহেলিয়াতের সময় পালক পুত্রকেও নিজের পুত্রের মতো মনে করা হইতো, ঔরসজাত সন্তানের মতো মনে করা হইতো। মারা গেলে ঔরসজাত সন্তান যেমন সম্পদের মালিক হয়, মনে করা হইতো এই পালক পুত্র ওইরকম সম্পদের মালিক হবে। কিন্তু ইসলামের হুকুম হলো, একজন যদি কেউ কন্যা সন্তান লালন পালন করে, ছোট বাচ্চা মেয়েটা বালেগা হয়ে গেছে, পালক পিতা এখন আর ওই মেয়ের সামনে যাইতে পারবে না, এটাই শরীয়তের আইন। একটা ছেলেকে লালন পালন করছে, ছেলেটা বালেগ হয়ে গেছে, এখন ওই পালক মা ছেলেটা বালেগ হয়ে যাওয়ার পরে তার সামনে আর যাইতে পারবে না। কিন্তু কাফেররা মনে করতো এই পালক পুত্রটাও ঔরসজাত পুত্রের মতো। এটা একটা কুসংস্কার আরব সমাজে ছিল। নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা এই কুসংস্কারের মূলোৎপাটন করে দিলেন। জায়নাব বিনতে জাহাশের সাথে হযরত যায়েদের বনাবনি হয় না, নবীজি অনেক চেষ্টা করেছেন, বনাবনি হয় না, ছাড়াছাড়ি হয়ে গেছে। এবার আল্লাহর নির্দেশ আসছে, জায়নাব বিনতে জাহাশরে আপনি বিবাহ করেন। সমাজ, নবীজিও চিন্তিত হয়ে গেলেন কেমনে কি হবে। কিন্তু আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, বিবাহের নির্দেশ দিলেন। বিবাহের মাধ্যমে আমার আপনার নবী শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা কুসংস্কারের মূলোৎপাটন আমার আপনার নবী করে দিলেন। আর এই ঘটনাকে আল্লাহর নবীর ব্যাপারে অপবাদ হিসাবে নিতে চায় কাফেররা। এই ধরনের অনেক অপবাদ নবীজির চরিত্রের ব্যাপারে দিতে চায়। বাস্তবতা হলো, চামচিকা কখনো চায় না সূর্য উঠুক, চায় নাকি? এগুলো চলাচল করে কোন সময়? রাতের বেলায়। ও যতই দলবদ্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করুক না কেন, কালকে জানি সূর্য না উঠে, এ কাজ কি হবে? সেজন্য চামচিকার না চাওয়াতে কিছু আসে যায় না। সূর্য তার আলো নিয়ে উঠবে, এটাই আল্লাহ তাআলার নিজাম। কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের উপরে যতই আঘাত দেওয়ার চেষ্টা করুক না কেন, আমার আপনার নবীজির চরিত্রের উপরে আঘাত দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না, বরং দিন যাবে, মানুষ আমার আপনার নবীজির চরিত্রে বিমোহিত হবে। ঠিক কিনা বলেন? এখন আসেন, নবীজির চরিত্র আমরা কোথায় পাবো? আলোচনা শেষ। নবীজির কাছে একজন আসছে নবীজির ওফাতের পরে, এসে জিজ্ঞাসা করে, ও আয়েশা, নবীজির চরিত্রের ব্যাপারে কিছু বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়েছি। আরেক বর্ণনায় আসছে, তুমি কি কোরআন পড়ো? বলে হ্যাঁ পড়ি। সূরা মুমিনুন পড়ো। পড়া শুরু হয়ে গেল, কদ আফলাহাল মুমিনুন
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। এইভাবে পড়তেছি। এরপরে 10 হাত পড়া পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থামায়া দিয়া বললেন, এটাই হলো নবীজির চরিত্র। আরেক বর্ণনায় আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন, এই কোরআনটাই হলো নবীজির চরিত্র। এখন আসেন, আমরা যদি আদর্শ রাষ্ট্র গঠন করতে চাই, আদর্শ জাতি গঠন করতে চাই, আমরা যদি পরিপূর্ণ ইনসাফওয়ালা নৈতিকতার গুণে গুণান্বিত হতে চাই, আদর্শ মানুষ হয়ে আদর্শ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই, তাহলে নবীজির আখলাক ধারণ করতে হবে। আর নবীজির আখলাক পাওয়া যাবে কোথায়? জোরে বলেন, কোথায় পাওয়া যাবে? কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যাবে। কোরআনকে জীবনের সঙ্গী বানাতে হবে। এটাকে তাকে রাইখা খালি সুমা খাওয়ার জন্য বানাইলে হবে না। এটাকে শুধু খতম করে বকশিশ নেওয়ার জন্য বানালে হবে না। এটা মানুষ মারা গেলেই শুধু পড়ে তার সামনে পড়ার জন্য বানালে হবে না। এগুলো বেদাতি কাজ। মানুষ মরে গেছে, সামনে কোরআন শরীফ খুলে পড়ে, এগুলো তো ভালো কাজ না। এই কোরআনকে এই জন্য দেওয়া হয় নাই, মূলত দেওয়া হয়েছিল এই কোরআনকে জীবনের পারতে পারতে পদক্ষেপে পদক্ষেপে বাস্তবায়ন করার জন্য। ঠিক কিনা বলেন? এজন্য শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজরা মাল্টার জেলখানায় বন্দী করে রেখেছে। দীর্ঘদিন পরে তিনি আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছে, দীর্ঘ সময় জেলে থাকলেন, জুলুম নির্যাতন সহ্য করলেন, এই মুসলিম উম্মার এই অধপতনের কারণ কি? তিনি বললেন, আমি যেই কারণ খুঁজে পেয়েছি সেটা হলো এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। কোন কারণে? কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। এজন্য সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস, ওই নবীর উপরেই আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, যেটাকে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনকে জীবনের সাথী বানান, কোরআন তিলাওয়াত শিখেন, দৈনিক কিছু কোরআন তিলাওয়াত করেন, নবীজির সিরাত থেকে কিছু তিলাওয়াত করেন। অনেক কোরআনুল কারীম পাওয়া যায় যেগুলো প্রখ্যাত গ্রহণযোগ্য লাইব্রেরি থেকে ছাপিয়ে এসেছে, সেগুলোর অনুবাদগুলো আস্তে আস্তে পড়েন, একটু ব্যাখ্যা পড়েন। আপনি বছরে একটা আয়াত যদিও পড়েন, একটা আয়াত করে যদি প্রতিদিন পড়েন, বছর শেষে কমপক্ষে আপনার 360 থেকে 65টা আয়াত পড়া হবে। ঠিক কিনা বলেন? জীবনে অনেক কিছু অর্জিত হবে। এজন্য কোরআনের সাথে আমরা আমাদের জীবনকে সাজাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আমরা ধারণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলের আখলাক অনুসরণ করে, উত্তম চরিত্রের অনুসরণ করে আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন, সাথে সাথে আদর্শ রাষ্ট্র জাতি গঠনে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।